আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যে এদিকে ব্যাগপত্র গোছানো চলতেছে। রাত্রে আমরা ব্যাগপত্র গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে সকাল 5:30 বাজে। তো সকাল 6টার বাসে উঠব। আরবির আব্বু নাইট ডিউটি করে এসে তারপরে রওনা দিবে। তো অবশেষে আমরা 6টার বাসে উঠে গেলাম। আর এই ভিডিওটি হচ্ছে 26 রমজানের ভিডিও। আমরা ঈদের জন্য বাড়িতে রওনা করেছি। অনেকেই বলবেন যে ভিডিওটি এখন কেন দিয়েছেন। আসলে বাড়িতে গেলে কি ভিডিও বানাবো আর কি এডিট করব কিছুই ভালো লাগে না। সবার সাথে কথা বলতে ভালো লাগে আর আনন্দে আনন্দে সময়টা চলে যায়। তাই ভাবছি যে ছোট ছোট করে কিছু ভিডিও রেখে দেই, আপনাদের কাছে পরে শেয়ার করব। আর বাড়িতে যাওয়ার কত যে আনন্দ ঈদে একমাত্র যারা যান ঈদ করার জন্য বাড়িতে তারাই জানেন। আমরা সবাই তো আজকে ভীষণ খুশি, কারণ গত রমজানের ঈদে বাড়িতে গেছি আর বাড়িতে যাওয়া হয়নি। এখন আবার বাড়িতে যেতেছি। আমি আগে 2 থেকে 3 মাস পর পরই বাড়িতে যেতাম, কিন্তু সেই মানুষটা আজকে লম্বা একটা সময়ের পরে বাড়িতে যাচ্ছি। এবার বোঝেন কতটা খারাপ লাগছে এর ভিতরে। তো এদিকে হচ্ছে লঞ্চে উঠে গেলাম আমরা। লঞ্চ ঘাটে এসে একটা লঞ্চ আমরা আসার সাথে সাথে পাইছি, কিন্তু লঞ্চটাতে উঠেও পড়েছি, কিন্তু এত জ্যাম, বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। তাই আরবির আব্বু নেমে গেছে। এখন আবার এই লঞ্চে উঠেছি। এই যে দেখতে পাচ্ছেন কিউট কত সুন্দর একটা বাচ্চা, এটা আরবির দাদির বাড়ির, একই বাড়ির। তাই আমাদের সাথে লঞ্চে দেখা হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এদিকে হচ্ছে আমরা লঞ্চ থেকে নেমে সিএনজিতে উঠেছি। সিএনজিতে ওঠার পরে কত সুন্দর যে বাতাস, আর লঞ্চে গরমে পুরো অস্থির। এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। যেহেতু হচ্ছে আমাদের ভোলা একটা দ্বীপ, নিজের জেলা আসলে আলাদাই একটা শান্তি লাগে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি অলরেডি করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। রাস্তাটা খুব সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে রেখে দিলাম। তো এটা হচ্ছে ভোলা মেন টাউনে চলে আসছি। এদিকে হচ্ছে দেখতেছি যেদিকে তাকাই ওদিকেই সবুজ আর শ্যামল। তো একটু ভিডিও করে রেখে দিয়েছি। সবুজ শ্যামল ভরপুর আমাদের এই ভোলা। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন। আর সাথে তো অবশ্যই একটি লাইক দিবেন। আমার আপুরা অনেকেই আমার ভিডিওটি দেখেন কিন্তু লাইক দেন না। আমরা একজনকে ভালোবাসা না দিলে অবশ্যই আগাতে পারবো না। যদি ভালোবাসা একজনকে সাপোর্ট করি তাহলেই আগাতে পারবো। তো বাড়ির কাছাকাছি চলে আসছি। এদিকে হচ্ছে বাড়িতে আসলাম সন্ধ্যাবেলা। আরবির দাদি তরমুজ কাটতেছে ইফতারের জন্য, ইফতার রেডি করতেছে। এই যে বুট, পেঁয়াজু, বেগুনি আরও অনেক কিছু আনছে বাজার থেকে, এগুলো সব রেডি করে নিয়েছে। এখন হচ্ছে ইফতারের সময় ইফতারটা করে নিতেছি সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।